ও আমার ভাইয়েরা, ওই গেটে কুপন রয়েছে মাদ্রাসার জন্য যারা দান করতে চান। এতিমখানা ওরা এখান থেকে উঠে যে কুপন লিখে আবার এসে পড়ে যায় তো আসার পথে দিয়ে আসবে না, আসা যত চলি আর অসুবিধা নেই বাবারে। আপনাদের এই টাকা দেড় গুলি তো আমরা করি করবে খাচ্ছি, বুঝলেন? ওইটা না, মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে, ঠিক না? এখানে কোরআনের খাদেম হয়, যারা কোরআনের পথে চলে, কোরআনের কথা বলে। আব্দুল সালাম ভাই চলে আসছে, তাহলে ঠিক আছে, ভালো চলে আসছে। কোথায় তো কবে আমার আবার কইলো বলো 11টার আগে আসতে পারবেন না, গোপনে কইছিল, এই জন্য আমি আবার একটু টাইম দিকে তাকাই না, অসুবিধা তার মধ্যে। হ্যাঁ, কালেকশন কি মহিলাদের প্রজেক্টের বন্ধ হয়ে গেছে। প্রজেক্টের আলা ভাই মারি ফেলবো বলো বলো, সে কই আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি? ওখানে প্রজেক্টর বন্ধ হয়ে গেল মানে আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টর আর মহিলাকে দেবেন সামনে, কারণ এরা মাঠ ভর্তি পারে না। আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় 3টে মাঠ ভরে যায়, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্যে এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা। তাহলে আর একটু দু একটা গান তো শোনাতে হবে, নতুন গান শুনতেছি, তাহলে 2 একটা গান না শোনালে হবে না। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানেরা। তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। নামাজ কাজা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাই গাড়ি? হ্যাঁ, সালাম ভাই মনে আছে। মাশাআল্লাহ, এত তো অসুবিধা নেই, ভাই নিজে তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর নামাজ ছাড়া যাবে। 2 নম্বর দাড়ি কাটা যাবে। 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর অসৎ কাজের আদেশ। 5 নম্বর অসৎ কাজের নিষেধ। এইবার আসেন আমার যুবকেরা, এমনকি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিবেন। এমন একজন যুবক চাইছে এই কাজগুলো করেন না, আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন, আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন, আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। নারায়ে তাকবীর। আগে গণতন্ত্র শুধু শুনতাম, দেখা যায় নাই কোনোদিন। আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয়। এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে, বাবারা আমার নাম্বারটা দেখে দাও, আমি ভোট দেবো। বলতেছে, চাচা
এত কষ্ট করে এসেছেন কেন? কয়েকদিন বাসি মরি, দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায়। কয় চাচা গো, আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিচ্ছি। বলছে আমি তো সকালবেলায় রওনা দিলাম, এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল কেমনে মারলে বাবা, কিভাবে মারলে? কয় চাচা আপনি রওনা দিয়েছেন কখন? কয় ফজর পড়ে বাড়িতে বেরোইছি। কয় আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ, চাচা যাইতে পারেন। চাচা চলে যায়, ডাক দিয়ে বলে চাচা চাচিরে যেন আবারে পাঠাইয়েন না, চাচির এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়েন না। কয় তোমার চাচি কি ভোট দিয়ে গেছে নাকি? কয় হ্যাঁ গিয়েছে। বলছে দেখো কত বড় নেমো খারাপ, কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ। এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে, এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে। কয় চাচা বুড়ির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন? ওগো আমার বাবাজিরা, আমার স্ত্রী মরে গেছে, আজ 12 বছর হয়ে গেল। এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কি একটু দেখে যাবে না? আমার খবর কি একটু নেবে না? আমি কেমনে আছি কেমনে বাসি সেই খবর না নিয়ে চলে গেল রে। এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। এই গণতন্ত্র ছিল মুখে, আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি? আরে কলারোয়া ইসলামের উর্বর ভূমি, কিন্তু সেখানে এই জাতীয় কলার আওয়াজ বের হবে না। তা হবে কলারোয়া থেকে, সাতক্ষীরা থেকে। আমরা বলি ইসলামের উর্বর ভূমি, আমরা বলি এই সাতক্ষীরা। হ্যাঁ, মাঠ সারসা, মাদ্রাসা কলারোয়া। আখিরাতের কল্যাণে বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ার জন্য আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দ্বীনের জন্য। বাড়ি কোন বেটা? বিকাল, বিখালি। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালাম। ভাইরা আমার, আল্লাহর জন্য দ্বীনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাই জানেরা, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যাই এত পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পেলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়। এমন আছে না নাই? আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু কাসেলি যে হাসতেছে, হ্যাঁ, যে ভর্তি যে মাথা গরম হয়ে যায়। এইগুলো করা যাবে না, বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআন মুখী হচ্ছে, দিন মুখী হচ্ছে, ইসলাম মুখী হচ্ছে, মসজিদ মুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল, রাকিবুল ভাইকে কবুল করে নিন, বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদান তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয়, যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। ওগো আমার ভাইজানেরা, যে যা পারেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য। কিডা? আলহাজ আব্দুল সালাম প্রধান বক্তার, এতে 69 টাকা খেয়ে গেছে, অসুবিধা নেই, চলবে। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল সালাম 2000 টাকা স্টেজ এমন বানাইছে যে ওখানে যে নিয়ে আসবো সে লাইন তো নাই। এক বস্তা মাটি নেবো না, শোনা, সিমেন্ট দিলে নিতে পারি। মাটি কি করে? নাম কি? আব্দুল বারিক। আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আমি খানিক আগে তো বললাম যে এখানে চোরেরা বলে ইয়েছে, এরপরে যদি নিজেটা ঠিক না রাখেন তা আমি আর কত ঠিক করবো? কথা কয় না, ওয়াজ এখানে শুনি এখানেই মানছে না। বললাম যে সব তো ছিল, তা শুনে কিন্তু চোরে মানিব্যাগ চুরি হয়ে গেছে। কি হয়েছে? আবার আরেকজনের মানিব্যাগ চুরি হয়েছে। যদি কেউ পেয়ে থাকেন, হারায়নি,
মানি ব্যাগ আমার হারা মেসার্স গাজী ইলেকট্রনিক্স কি করিস কিছু লিখে দিস দাদা দাদির জন্য তো দোয়ার জন্য তো কিছু দিতে হবে তারপরে না তো কি আছে ও এইটা না তাহলে ঠিক আছে নারায়ে তাকবীর আমার গাজী হস্কা ফেলার ভাতিজা গাজী ইলেকট্রনিক্স তার প্রোপাইটার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও আর একজন মাওলানা জহর আলীর নামে 300 টাকা দিয়ে আল্লাহ কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো তারপরে এখানে আরেকজন কি করে দেখি একজন 1000 টাকার দুইখান 500 টাকার নোট দিলে আল্লাহ কবুল করো আরেকজন কি 1000 টাকা দিয়েছে কবুল করে নাও 200 টাকা কবুল করো আরেকজন আলহাজ মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান ভাই মিজানুর রহমান আলহাজ 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও রেখায় দিয়ে দাও নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ তার জন্য সকলের নিকট দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন এবং নজরুল ইসলামের মা মারা গেছেন তার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন আল্লাহ তাকে কবুল করে নাও অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও তারপরে আর কে আছে ইট দেবেন রড দেবেন সিমেন্ট দেবেন বালু দেবেন আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই গানটারে আপনার কিয়ামতে নাজাতের ওসিলা করে দিতে পারেন এই করে দিতে পারে আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে নামাজ পড়ে না নামাজ পড়বে রোজা রাখে না রোজা রাখবে দাড়ি নাই দাড়ি রাখবে টুপি নাই টুপি পরবে ওগো আমার ভাইয়েরা একজন যুবক যদি এমন সিদ্ধান্ত নিতে পারে আপনারা যারা নামাজি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা 500 1000 2000 টাকা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না 100 টাকা দিলেন আর একজন গানকে কবুল করুন আমার দাঁড়ানো ভাইয়েরা আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন শোনাবো সেই গান গাওয়ার কারণে আমার সেই সময় স্টেজে থাকা তো দূরের কথা পালাতে হয়েছিল এমন দৌড়ানি দিয়েছিল রে জুতো পায়ে ধোয়ার সুযোগও পাচ্ছিলাম না ভাইরা 500 টাকা দিয়েছে আর একজন কিনে দানকে কবুল করে নাও নাম বলবেন নামটা বলে দোয়া করে দেব ও আমার ভাইরা আর কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000 আর ওর মধ্যে আমার যুবকেরা যারা আপনারা যাবেন আমার লেখা বই ইসলামের বেসিক নলেজ এবং সঙ্গীতের বই এই বইটাও আমাদের আল আমিন সাহেব নিয়ে গেছে আপনারা সংগ্রহ করতে পারেন কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000 টাকা দিবেন সিমেন্ট এক ব্যাগ পাইলাম পবিত্র কোরআনের পারা কয়টা 30টা পারা কোরআনের সম্মানে অন্তত 30টা ব্যাগ সিমেন্ট হওয়া দরকার এই অঞ্চলে কত বড় লোক আছেন কত ব্যবসায়ী আছেন আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা বসার জায়গা পাওয়া যায় না আমার মা বোনেরাও চেষ্টা করেন কিছু দান করার জন্য আবেদা হাসিনা খালেদা কানে গো কানে রে যদি একটু দান করেন আল্লাহর নবীর ঘরে এই মা যাদের নাই মা থাকলে 1 কেজি আমুর কিনতে 500 টাকা লাগতো একটা শাড়ি কিনতে 500 টাকা লেগে যেত ওই মায়ের নামে মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের জন্য পড়ালেখার জন্য 500 1000 টাকা যারা দিবেন দিতে পারেন একজন মনে হয় 500 একজন 100 আর সাতুল বাগাসা 500 টাকা ছোট বাচ্চা মাসুম বাচ্চা অসুস্থ আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কবিরাজের চেয়ে বড় কবিরাজ তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও তাইলে আর পৃথিবীর কোন ডাক্তারের দরকার হবে না আল্লাহ তুমি দয়া করে সুস্থ দান করে দাও সিমেন্ট সে 30 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ করে যদি কেউ দিতে পারেন 5টা ব্যাগ 10টা ব্যাগ আমার রফিক সাউন্ড খুব ভালো আজকে যে সাউন্ড গান গাওয়ার মতো কিন্তু আমার তো গান কপালে নাই রে কারণ আমার তো আজ করতে হয় আবার টাকা তুলতে হয় আবার ওই মহিলাদের বউদেরও যেন খুশি করা যায় পুরুষদেরও যেন খুশি করা যায় যুবকদেরও যেন খুশি করা যায় আমার সিলেবাসের মধ্যে মেলা কি সুরে ভাই কি করিস 100 আর একজন 500 আল্লাহ দুইজন 600 টাকা দিল দানকে কবুল করো নেখায়াত দাও মনের স্বপ্ন পুরো করে দাও বাবা নাই মা নাই এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে মহিলা প্যান্ডেল ও অন্য কাজে যাচ্ছে তো সভাপতির নামটা একটু ধরে দোয়া করো অথচ দোয়ার তো লাইন পেলাম না এটা তো হবে না খেলা হবে আর কে তাড়াতাড়ি এই সিমেন্ট টিমেন্ট দিচ্ছে না কেন এখানে সিমেন্ট দেওয়ার মতো কোনো লোক নেই হ্যাঁ ওই নাম কি শোনা কামরুল ভাই 1 বস্তা সিমেন্ট আর আপনারা তো স্টেজ করি একটুকুনি উঁচু করতে তিনটা
এটা মানুষ এসে সামনে এসে সুন্দর করে আমাকে কি যে করে মিজাজ খারাপ হয়ে যাচ্ছে তো ধৈর্য না ধরে পারা যায় বলে কুপন আছে তার সে কুপনে যদি কেউ না লেখে তো আমি কি এখন লিখে দিয়ে আসবো ওখানে কুপন আছে আপনারা যে যা পারেন কুপনে যে লেখেন দিন এনতে ওই যে উঠে গেছে আছে ভাই 1000 টাকা দিয়েছে কিনা দেছে দোয়া করতে বলি খলিল ভাই ফরিদ ফরিদ ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও সিমেন্ট দিয়েছে আমার কামরুল ভাই এক ব্যাগ আল্লাহ কবুল করে মনে নেক মাকসাদ পুরো করে যুবক মানুষ দানকে কবুল করে নাও তাইলে দুইটা ব্যাগ হয়েছে 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন ও আজকে বরকত আছে